নেমে যায়। কেননা আল্লাহ পাক ইমানদারদেরকে এত ভালোবাসে, ইমানদারদেরকে নিশ্চিন্তে ঘুমানোর জন্য আল্লাহকে সূর্যকেও ডানে বামে আল্লাহ ঘুরাইয়া দেয়। যুবকেরা 7 জন আটকা পড়ে আছে। কত বাদশা গেল, কত বাদশা এলো, দেখতে দেখতে দেখা গেল ইতিহাসের পরিবর্তন হয়ে গেল। কারণ আমার দেশটাও তো এরকম, যে যখন ক্ষমতায় যায় তার নামে ইতিহাস বানায়, বাকি সব মুছে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন না কেন? কত বাদশা যায়, কত বাদশা আসে, জালেম বাদশা চলে গেছে, আরো কত জালেম আসতেছে, আরো কত জালেম আসতেছে, এভাবে কাটতে কাটতে চলে গেছে 309 বছর। কত বছর? কত বছর? 309 বছর পরে ওই দেশের যিনি বাদশা, উনি হলো তন্দ্ররুজ মুসলমান বাদশা। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ পাক 309 বছর পরে মুসলমান বাদশা ওখানে ক্ষমতা পেয়েছে বন্ধু? কারণ যে জমিনে শহীদের রক্ত ঝরে, ও জমিনে কালেমার পতাকা ওড়ে। আমার সোনার বাংলায় শহীদের রক্ত ঝরেছে, ওসমান হাদির রক্ত যে জমিনে ঝরেছে, আবু সাইদের রক্ত যে জমিনে ঝরেছে, টুডে অর টুমরো আমার বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, শহীদেরা চলে গেছে, শহীদের রক্তের উপরে কালেমার পতাকা উঠেছে। ওরা তো 7 জন যুবক গুহার মধ্যে আটকা পড়ে গেল। 309 বছর পরে ও দেশের যিনি বাদশা হয়েছে, উনি হয়েছে মুসলমান বাদশা। মুসলমান বাদশা 58 বছর পর্যন্ত দেশটা চালিয়েছে। শেষ সময়ে 8 বছরে যায় বাদশা নামদার দেখতে পেলেন আমার দেশের মানুষেরা, তাদের মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা? কিছু মুসলমানেরা বলতেছে মানুষ মারা যাবে, এ মানুষেরা মাটির ঘরে চলে যাবে, নাম নিশানা মুছে যাবে, এ মানুষদেরকে আল্লাহ আবার কেমনে জাগ্রত করবে? হাড়ি মাংস তো মাটির সাথে মিশে যাবে। এই বাদশা নামদার আল্লাহ পাকের কাছে যায়, নামাজ বিছায় দোয়া করে, রব্বুল আলামিন আমার দেশের মানুষের ঈমান চলে যাইতেছে, তুমি এদের ঈমান বাঁচানোর জন্য আল্লাহ কোনো না কোনো ঘটনা তাদেরকে দেখায় দাও, অলৌকিক মুজিজা দেখায় দাও। আল্লাহ ডেকে বলল, বাদশা আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমার বন্ধুরা, বাদশা নামদার দোয়া করতেছে। 309 বছর পরে ওই দেশটা তো কত পরিবর্তন হয়ে গেছে। 309 বছর পরে ওই পাহাড়িয়া অঞ্চলে একজন মুরব্বী মানুষ ছাগল রাখে। লোকটার নাম ছিল আউলিয়াস। এই লোকটা ছাগল রাখে আর মাঝে মাঝে চিন্তা করে, গুহার সামনে এমন দেওয়াল দেওয়া কেন? দেওয়ালটা যদি ভাঙা যায়, গুহার ভিতরে ছাগল নিয়ে বৃষ্টির সময় আশ্রয় গ্রহণ করা যাবে। একটা কামলা কিনেছে, বলেছে শোনো, তোমার দায়িত্ব হলো দেওয়ালটা ভেঙে গুহার মুখটা একটু বের করে দেওয়া, যেন ভিতরে আমি ছাগল নিয়ে আশ্রয় গ্রহণ করতে পারি। কামলাটা যখন সারাদিন খটখট করে দেওয়ালটা ভাঙতেছে, আল্লাহ পাক বলেন এই খটখট আওয়াজে 309 বছর পরে আমি 7 জন যুবকের ঘুম ভাঙায়া দিলাম। কামলাটা যখন গুহার মুখটা খুলে ফেলল, আউলিয়াস বলতেছে একটু ভিতরে যাই, চলো ঝাড়ু দিয়ে আসি। কামলা বলল না, বিকেল 3টা বেজে গেছে, কামলা সই বাড়ি যায়। রাসূল বলেছে কিয়ামতের আগে গরিব মানুষেরা অহংকারী হবে। জিজ্ঞেস করা হলো, নবীজি কেমনে গরিবেরা অহংকার করবে? দেখেন এখন কামলা হলো 300 টাকা করে। বন্যায় যখন ধান তলায়া যায় তখন কামলা 1000 টাকা করে। 1000 টাকা দিয়েও কামলা কিনেছেন, কিন্তু আর একটা বোঝা আনলেই ক্ষেতের বোঝাগুলো ফুরায়া যাবে। এমন সময় বিকেল 3টা বাজে গেছে, অনেক কামলা আছে ওই এক বোঝা আইনে দিতেও রাজি না। আপনি এখানে দাঁড়ায় আছেন, একজন ভ্যানওয়ালা ভাই দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো ভ্যান নাই, কিন্তু ঝিমঝিম বৃষ্টি পড়তেছে। একটা ভ্যান নিয়ে আছে, আপনি যা বললেন ভাই তাড়াতাড়ি চলেন, একটু সামনে যাওয়া লাগবে, দরকার আমার। অনেক ভ্যানওয়ালা আছে, পাও নাসায় আর কয় এখন যাব না।
লোকটা প্রতিদিন কামলা বেচে। আপনি বলছেন কাকা আমার বাড়িতে আগামীকাল কামলা দিতে হবে, আমার ধান তলায় যাইতেছে। কাকা মুস্কি মুস্কি হাসে আর কয় আগামী কামলা দেওয়ার নিয়ত নাই। ফকির পর্যন্ত অহংকার করে। আমার সিরাজগঞ্জের ভাষায় বলি ফকির আসছে ভিক্ষা করতে, যদি 2-4 মিনিট 2 মিনিট দেরি হয়, বোন অথবা মা অথবা ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই, গেদির মা কাজ করতেছে এখন দিতে পারবে না, অথবা খুচরা টাকা নাই দিতে পারবো না। অনেক ফকির আছে ভেটকি দেয়, হ্যাঁ আগে কবে পারো নাই, 10 বাড়ি গোরা লাগে আমাদের, কথা কয় না, আছে না নাই? এই যে গরিব মানুষ অহংকারী হয়ে যাও। আউলিয়াসকে বলছে গুহাটা একটু ঝাড়ু দাও, আউলিয়াস বলল কামলা সই টাকা দাও বাড়িতে যাই। সাথে সাথে টাকা দিয়ে দিল, কামলাটা চলে গেল। লোকটাও ঝাড়ু দিয়ে সাহস পেল না, চলে গেল। সকাল বেলা যখন সূর্য উঠতেছে আল্লাহ ডেকে বলল সূর্য রে 309 বছর তুমি বাঁকা হয়ে উঠেছো, আজকে তুমি তোমার নির্ধারিত কক্ষপথে উঠে যাও। সূর্য যখন জায়গা মতো উঠেছে, সূর্যের তাপ আলো আগে গুহার ভিতরে ঢুকেছে। 309 বছর পরে উঠে এরা মশরামশরি করতেছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে বন্ধু রে ঘুমাইছিলাম কয়দিন, আর এক বন্ধু বলতেছে একদিন অথবা একদিনের একটু অল্প সময়। এর ভিতরে ঘুমে কেটে গেছে কত বছর? আরো জোরে বলেন। একটা তাফসীরে এসেছে এদের হাতের নখগুলো 5-7 হাত করে লম্বা হয়েছিল, এই মুখের গোপটা লম্বা হয়ে নাভি পর্যন্ত এসেছে, মাথার চুলগুলো লম্বা হয়ে মাজা পর্যন্ত চলে গেছে। নিজেরা নিজেদের দিকে তাকায় অবাক হইতেছে। আরেক বন্ধুকে বলল বন্ধু ঘুমাইছিলাম কতদিন? ওই বন্ধু বলতেছে একদিন অথবা একদিনের একটু বেশি সময়। যেটা বয়সে বড় ছিল ডেকে বলল বন্ধু রে কতদিন আমরা ঘুমিয়েছিলাম এটা আমরা জানি না, আমরা কতদিন ঘুমিয়েছি এটা জানে আমাদের আল্লাহ। 309 বছর ঘুমে কেটে গেছে। এদের কি ক্ষুধা লাগছে নাকি লাগে নাই? জোরে বলেন। ওদের মধ্যে যেটা বয়সে ছোট ছিল ওর নাম ছিল তেমলিখা। ডেকে বলল তেমলিখা তুই বাজারে যা। 7 জনের পকেট থেকে 7টা কয়েন বের করেছে, স্বর্ণের অথবা রূপার কয়েন পয়সা বের করে বলল তেমলিখা তুই বাজারে যা, পবিত্র খাবার দেখে 8টা রুটি কিনে আনিস। 2টা কথা বলেছে, পবিত্র খাবার দেখে 8টা রুটি আনিস। 7 জনের জন্য কেন 8টা রুটি? তাফসিরে 2টা ব্যাখ্যা এসেছে। ওরা ছিল 7 জন, সাথে আছে একটা ছাগল, ঠিক না? কই যে ঠিক, সাথে আছে কি? মাশাআল্লাহ। ওরা ছিল 7 জন, সাথে আছে একটা কুকুর। রাসূল বলেছে তোমার বাড়িতে যদি সময় মতো গৃহপালিত পশু পাখিকে খেতে দিতে না পারো তাহলে লালন পালন করিও না। আপনি গরু পালেন, সকাল বেলা খের দেন আর বিকেল বেলা এসে খের দেন, মাঝখানে গরুটা সারাদিন হাম্বা হাম্বা করে। আবার আপনি ছাগল পালেন, ঠিক মতো খেতে দিতে পারেন না, ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে। আপনি মুরগি পালেন, 20টা মুরগি পাইছেন, সকাল বেলা খোপের মুখ ছাড়িয়ে দিয়ে ফুস করে তাড়ায়া দেন, মানুষের বাড়ি খায়া আসো, কথা কয় না। আপনার চাউলে যদি 10টা পালার ধৈর্য হয় 10টা পাইবেন, না খায়া আরেক বাড়িতে তাড়ায়া দেন যে ওই বাড়ি খায়া এসে আপনার বাড়িতে ডিম পাইবে। ভুল বললাম ভাই? অনেকে আছে না। রাসূল বলেছে গৃহপালিত পশু পাখি যদি সময় মতো খেতে না দিতে পারে তাহলে পাইল না। ওরা 7 জন ছিল, 7 জনের জন্য 7টা রুটি আর কুকুরের জন্য একটা রুটি, এই 8টা রুটি এনো আর পবিত্র খাবার দেখে আইনো। কত সুন্দর কথা। 309 বছর পরে ঘুমন্ত শরীর, জিম জিম করতেছে, ক্ষুধাও লেগেছে, অথচ বলছে পবিত্র খাবার আইনো। আজকে মুসলমানের সন্তানেরা নিজের টাকা হালাল টাকা দেয়া অপবিত্র জিনিস কিনে খায়, খায় না। একটা হিন্দু ভাই যদি পান খেতে চায় 5 টাকা দামের পান, প্রয়োজনে 10 টাকা ভাড়া দিয়ে ওর যাইতে আবার দোকান থেকে কিনে খাবে। কিন্তু অনেক মুসলমান আছে মুসলমানের দোকান টপ পাওয়া যায়, হিন্দুর দোকানে খায়।
আছে না? আমার বন্ধুরা, এটা তো বিবেকে বাঁধার কথা। আল্লাহ পাক বলেছেন ওরা হলো পবিত্র, ওদের খাবারটা ওরা হলো পবিত্র। অপবিত্র কেন তার দোকান থেকে আপনি খাবেন? যদি বিকল্প রাস্তা থাকে অবশ্যই মুসলমানের দোকান থেকে খাওয়া দরকার। বুঝতেছেন কথা? 7 জন মিলে 7টা কয়েন দিয়ে বলল বাজারে যায় একটা 8টা রুটি নিয়ে আয়। 8টা রুটির জন্য তেমলিখা যখন বাইরে বের হয়েছে, বাইরে বের হয়ে দেখো বাবা দেশ কি আর দেশ আছে, কথা কয় না। আজ থেকে 20 বছর আগে যদি কেউ মারা গিয়ে থাকে, তাকে যদি উঠে ঢাকাতে উঠে দেন, ও তো অবাক হয়ে যাবে। ও বাবা, আকাশ দিয়ে আবার ট্রেন যায়, এর নাম নাকি মেট্রো রেল, ঠিক না? আজ থেকে 50 বছর আগে যে মারা গেছে, তাকে যদি বগুড়া শেরপুরেও দাঁড় করায় দিয়া যা, বলেন তোমার বাড়ি খামারকান্দি বাড়ি যাও, সে কি আসতে পারবে? কারণ 50 বছরে দেশের কত পরিবর্তন হয়েছে। তেমলিখা বাইরে বের হয়ে দেখো বাবা দেশ তো আর দেশ নয়, খুঁজে রাস্তাঘাট পায় না। একজনকে বলল ভাই এ দেশের বাজার কোন দিকে? বলে এইদিকে যাও। তেমলিখা আস্তে করে বাজারের দিকে গেছে। তাফসিরে এসেছে দুপুর বেলা হয়েছিল, বাজারের অধিকাংশ দোকান বন্ধ। বাজারে যায় দেখে কয়েকটা দোকান খোলা। একটা দোকানে যা বলল ভাই 7টা পয়সা নেন আর আমাকে 8টা রুটি দেন। দোকানদার কিছু সময় চেহারার দিকে তাকায় থেকে দোকান রেখে যাইয়া দৌড়। কারণ কি বলেন তো দেখি? পরের দোকানে গেছে, ভাই 7টা পয়সা নেন আর 8টা রুটি দেন। ও কিছু সময় তাকায় থেকে দোকান রেখে যাইয়া দৌড়াইছে। পরের দোকানে গেছে, ভাই পয়সাগুলো নিয়ে 8টা রুটি দেন। সাথে সাথে দোকানদার হাত ধরিয়া ফেলছে, বলছে যে ভাগ দিয়া যা। কিসের ভাগ? বলে তুই গুপ্ত ধন পাইছিস, ভাগ দিয়া যা। আজও সমাজে এমন কিছু মানুষ আছে চুরি করা চোরের সম্পদ থেকেও ভাগ খায়। এ বগুড়া খামারকান্দির মুসলমান, তোমার এলাকায় মোটর চুরি হয়, তোমার এলাকায় ছাগল চুরি হয়, তোমার এলাকায় গরু চুরি হয়, তোমার এলাকায় ভ্যান চুরি হয়। এ চুরি করার জন্য কিন্তু আমার সিরাজগঞ্জ থেকে লোক আসে না। গ্রামের চোর না থাকলে বাইরের চোর চুরি করতে পারে না। আবার অনেক মানুষ আছে জানে এটা চুরি করা জিনিস, 5000 টাকা দামের মোটর নিয়ে যায় 3000 টাকা বিক্রি করতেছে। অনেকে আছে জানার পরেও কিনে নিয়ে বাড়ি যায় সেট করিয়া ওয়াল করিয়া ঢাকিয়া দিছে। ও চুরি করিয়া যে গুনাহ পাইছে, তুমি টাকা দিয়ে কিনে নিয়ে ওই গুনাহ পেয়েছো। বলল তুই বাঘ দেখিস,